আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য হাতের কাজে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা যখন কোনো জামায় হাতের কাজ করবেন, অবশ্যই কাপড়ের সাথে সুতার কম্বিনেশনটা চয়েস করে নেবেন। তাহলে আপনি যে কোনো হাতের কাজ করেন না কেন, কাজটা দেখতে অনেক সুন্দর হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, কাপড় এবং সুতার কম্বিনেশন সঠিকভাবে চয়েস করতে না পারলে তাহলে আপনি যত সুন্দর কাজ করেন না কেন সেই কাজটা সুন্দর দেখাবে না। আমি হাতের কাজগুলো সুতি লাচ্ছি সুতা দিয়ে করে থাকি। যেহেতু এগুলো সুতি কাপড়ের উপর করি এবং বেবিদের কমফোর্টেবলের জন্য করি, তাই আমি সুতি লাচ্ছি সুতা দিয়েই কাজটা করে থাকি। এতে করে আমার কাজটাও ভালো হয়, কাপড়টাও ভালো থাকে। এই সুতাগুলোর কিন্তু কোনো রকম রং উঠবে না। আপনারা নিঃসন্দেহে এই সুতাগুলি ইউজ করতে পারেন। যে কোনো কাপড়ের মধ্যেও অনেকে কিন্তু ডিএনসি বা সুন্দরী সুতা ইউজ করে থাকে, তবে আমার কাছে মনে হয় সুতি লাচ্ছি সুতাটাই বেস্ট। এবং যারা নতুন হাতের কাজ করছে না, আমি তাদেরকে বলবো তারা যেন সুতি লাচ্ছি সুতা ব্যবহার করবেন। এতে কাজটা সুন্দর হবে এবং হাতের কাজটাও ভালো আসবে। হাতের কাজ করতে গেলে যে আহামরি সেলাই জানতে হবে তা না। আপনি 2 থেকে 3টা বা 4 থেকে 5টা সেলাই জানলে হাতের কাজ করতে পারবেন বা বড়দের ছোটদের ড্রেস বানাতে পারবেন। আসলে এই হাতের কাজটা হলো অনেক ধৈর্যের একটি কাজ। আপনি যত বেশি ধৈর্য নিয়ে কাজ করবেন, কাজ তত বেশি সুন্দর হবে এবং আপনার কাজের ফিনিশিংটাও তত বেশি সুন্দর হবে। প্রথমেই যদি আপনি কাজটা করেন তখন দেখা যাবে আপনার কাজের ফিনিশিংটা ভালো আসছে না, তখন হয়তো আপনার মন খারাপ হয়ে যেতে পারে যে আপনার কাজটা সুন্দর হচ্ছে না। আসলে এটা ভেবে মন খারাপ করে কাজটা বাদ দিয়ে দেবেন না কখনোই। আপনাকে সব সময় এই কাজটার উপরেই থাকতে হবে। আপনি যখন কন্টিনিউ এই কাজটা চালিয়ে যাবেন তখন দেখবেন আপনার সেলাই যেটা সেটাও চালু হয়ে গেছে এবং আপনার কাজটাও সুন্দর হয়ে গেছে এবং আপনি খুব দ্রুতই সেলাই করে নিতে পারবেন। কাজের ফিনিশিংটাও ভালো আসবে। একটা কাজ কিন্তু সব সময় করতে হয়, তাহলে কাজটা ধীরে ধীরে সুন্দর হয়। এমন না যে আপনি 1 দিন 2 দিন করলেন, পারলেন না ছেড়ে দিলেন। কথায় আছে, ছেড়ে দিছেন তো হেরে গেছেন। আপনি কাজটার উপর লেগে থাকবেন, তাহলেই আপনার কাজটা সুন্দর হবে। আবার অনেক আপুরা মেসেজ করেন যে আপু আমি অনেকগুলো জামা বানিয়েছি বা আমি এই ধরনের হাতের কাজ পারি, কিন্তু আমার জামাগুলি সেল হচ্ছে না। তখন আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের জামাগুলি অবশ্যই বিক্রি হবে, কিন্তু সময় লাগবে। আপনি প্রথমে আপনার নিজের বাচ্চা থাকলে নিজের বাচ্চাকে বা আত্মীয় স্বজনের কাছে বিক্রি করবেন। তারপরে আস্তে আস্তে আপনার একটা মার্কেট তৈরি হবে, সেখান থেকে আস্তে আস্তে আপনার জামাগুলি বিক্রি হবে। আপনি জামা তৈরি করার পর আপনার জামা 1 থেকে 2 মাস পরও বিক্রি হতে পারে বা 5 থেকে 6 মাস পরও বিক্রি হতে পারে বা 10 থেকে 12 দিনের ভিতরেও বিক্রি হতে পারে। সব শেষে কথা হলো, আপনাকে ধৈর্য ধরে টিকে থাকতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি যখন ধৈর্য ধরে টিকে থাকবেন তখনই আপনি এই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন, কিন্তু সময় লাগবে। আজকে এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।